নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি সিংহ, কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি, সিংহ রাশির রবি নিয়ন্ত্রিত রাশি। রবি রাশি সিংহের নানা রকম বৈশিষ্ট্য আছে, তবে আজকে আমরা মূলত আলোচনা করব এই রাজা রাশির জাতক জাতিকাদের 5টি বড় ভুল সম্পর্কে, যে ভুলগুলো আপনাকে ক্ষতি করতে পারে, যে ভুলগুলো আপনাকে নিরন্তর ক্ষয়ক্ষতির মধ্যে এনে দাঁড় করাতে পারে। সো আজকে এই ভুলগুলোকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব, এই ভুলগুলিকে আজকে আমরা জানার চেষ্টা করব। সবার প্রথমে আমি আপনাদের একটা কথা বলতে চাই, অহংকার রাখতে হবে নিজের মধ্যে, কিন্তু তার লিমিটেশন আছে। অনেক সময় আমি দেখেছি সিংহ রাশির এই জাতক জাতিকারা নিজের অহংবোধটাকে ধরে রাখতে অতিরিক্ত বেহিসাবি খরচ করে ফেলেন, এবং যেটা কোনোভাবেই শোভনীয় নয়। তাহলে আপনার রাশি সিংহ এবং আপনি বেহিসাবি খরচ করে চলেছেন, করে থাকেন ইউজুয়ালি। যদি এটা হয়ে থাকে, যদি প্র্যাকটিক্যালি এই প্রবলেমের মধ্যে আপনি থেকে থাকেন, আমি আপনাকে একটাই অ্যাডভাইস দিতে চাই, দেব, আপনাকে কিন্তু সচেতন হতে হবে। কথায় বলে নুন আনতে পান্তা ফোড়ায়, উনি চলেন রাজার হালে। না, আপনার নুন আনতে পান্তা ফোড়ানোর অবস্থা হচ্ছে না, কিন্তু যেভাবে আপনি অহংবোধ রাখতে, অপরের কথায় প্রভাবিত হয়ে নিজের খরচটাকে নিরন্তর বাড়িয়ে চলেছেন, এতে কিন্তু বড়সড় সমস্যার মধ্যে আপনি পড়বেন। তাহলে যাদের খরচ এভাবে বাড়ছে, রোজ রোজ খরচ বাড়ছে, তাদেরকে কিন্তু অনেকটাই সেফ থাকতে হবে, তা না হলে বিপদে পড়তে পারেন। খরচের উপর লাগাম রাখুন। বা সুতরাং এই সময়ে হঠাৎ করে ধারে কিছু কিনে নিলাম, ক্রেডিট কার্ড আছে, ঠিক আছে, লিমিট অনেক বেশি, ঠিক আছে, দুটো তিনটে জিনিস পারচেস করেই নি, বা শৌখিনতা দেখাতে গিয়ে বা জাস্ট নিজের একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য কিছু একটা কিনবো, হিউজ খরচ করব, এই মেন্টালিটিটাকে বাদ দিতে হবে আপনাকে। সিংহ রাশির জাতক জাতিকাদের এর পরের যে ভুলটা হয়ে যেতে পারে, খুব ভালো করে বুঝবেন, নিন্দুকেরে বাসি আমি সবার থেকে ভালো বা সবার চেয়ে ভালো। প্র্যাকটিক্যালি সিংহ রাশির জাতক বা জাতিকারা একটা জিনিস প্রায়শই আমি দেখেছি আপনারা ভুল করে ফেলেন, যে কিছু কিছু বিষয়ে কেউ একটা ভালোর জন্য আপনাকে কিছু একটা বলল, আপনি ইগোতে নিয়ে নিলেন, আপনি ইগোতে বিষয়টিকে নিয়ে নিলেন, এবং এটা আপনার জন্য একটা বড় সড়ো জটিলতা রিপ্রেজেন্ট করতে পারে। এই ইগোর কারণে, এই জেদের কারণে আপনার কর্মক্ষেত্রটা হতে পারে ডিস্টার্বড। এই ইগোর কারণে, এই জেদের কারণে আপনি কর্মের ক্ষেত্রে নানা রকমের জটিলতার সম্মুখীন হতে পারেন বা সম্মুখীন হতে চলেছেন। এই ইগোটাকে পরিত্যাগ করতে হবে আপনাকে, এই ইগোটাকে বাদ দিতে হবে আপনাকে। যত সহজে, যত তাড়াতাড়ি এই ইগোটাকে আপনি বাদ দিতে পারবেন না, আপনি জেনে রাখুন সেটা আপনার জন্য প্র্যাকটিক্যালি ভালো। ইগো পরিত্যাগ করতে হবে আপনার ইমিডিয়েট বেসিসে। আমি বলবো, আমি অ্যাডভাইস দেব আপনাকে, আপনার ইগোটাকে পরিত্যাগ করুন। এটা আমার অ্যাডভাইস, এটা আমার পরামর্শ। কারণ এই ইগোর কারণে কর্মজীবনে ডিস্টার্ব হচ্ছে। নিন্দুকেরে বাসি ভালো, নিন্দুক তো আপনার সামনে নিন্দা করেন, আপনার সামনে যে সত্যি বলে আপনি তাকে নিন্দুক ভাবেন। আর যে প্র্যাকটিক্যালি বাইরে কোথাও যেন গিয়ে আপনার নামে নিন্দাই করে বেড়ায় আর আপনার সামনে খুব ভালো সাজে, সেই মানুষটিকে আপনি সব থেকে বেশি প্রায়োরিটি দিন, এটা আপনার জন্য নেগেটিভ। তাই এই ভুল সেকেন্ড টাইম আর কিন্তু সিংহ রাশির বন্ধুরা করা যাবে না। এর পরের যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। কথায় আছে অতি দর্পে হত লঙ্কা, শুনেছেন নিশ্চয়। দেখুন, রাজা রাশি আপনি, আপনার প্রচুর কোয়ালিটি আমরা সবাই জানি। যারা অলমোস্ট অ্যাস্ট্রোলজি নিয়ে চর্চা করেন এবং সিংহ রাশি নিয়ে বোঝেন প্র্যাকটিক্যালি, যে রবির রাশি সিংহ, সেই রাশির জাতক জাতিকাদের চলাফেরা, কথাবার্তা কেমন হওয়া উচিত, তাদের মেন্টালিটি কেমন হওয়া উচিত, তারা কিন্তু অলমোস্ট প্রত্যেকেই জানে আপনি কেমন।
এই যে ইগোর কথা আমি বলছিলাম, দর্পের কথা আমি বলছিলাম, এই বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখুন, আপনি পরিবারের সবার উপরে নিজের কর্তৃত্ব রাখেন, সবাইকে সহযোগিতা করেন, বিপদে পড়লে সঠিক পরামর্শ দেন, আবার কেউ মহা বিপদে পড়লে নিজে ঝাঁপিয়ে পড়েন। এই কোয়ালিটিগুলো অবশ্যই প্রশংসনীয়। এই কোয়ালিটিগুলোকে আমি প্রশংসার হিসেবেই দেখছি, কারণ এগুলো প্রশংসনীয় কোয়ালিটি দ্যাট ইউ হ্যাভ, আপনার আছে। বাট ইট ইজ নট দ্য প্রবলেম। তাহলে প্রবলেমটা ভাই কোথায়, সমস্যাটা কোথায়? এটা যদি প্রবলেম না হয়, তাহলে প্র্যাকটিক্যালি হোয়াট ইজ দ্য প্রবলেম? ওয়েল, আই উইল ডিসকাস দ্য সেম। আমি সেই জায়গাটাই আপনাকে বলবো। হ্যাঁ, প্রবলেম আছে, কিছু সমস্যা আছে আপনার। কি কি সমস্যা আছে? ভেরি ফার্স্ট আমি আপনাকে বলতে চাই, আপনি এই কর্তৃত্ব করতে গিয়ে একটা জায়গায় সকলের উপরে নিজের সিদ্ধান্তগুলিকে মাঝে মাঝেই চালিয়ে দেন। এটা ঠিক নয়। আবার কিছু কিছু ক্ষেত্রে নিজে কোনোভাবেই বেন্ড হতে চান না। আপনাকে একটা কথা বলা হলো, সে হয়তো ভুল বলেছে, আমি মানছি সে ভুলই বলেছে, বাট আপনি কখনোই বেন্ড হতে চান না। আপনি ভুল বলেছে মানে তাকে ছাড়বো না। আবার যদি কোনোভাবে আপনি ভুল বলে থাকেন, আপনি সেই জায়গাটাকেও সহজে অ্যাকসেপ্ট করতে চান না। দেখুন, দর্প অহংকার থাকবে মানুষের জীবনে, কিন্তু তার লিমিটেশনটাকে বুঝতে হবে। এর পরের বিষয়টা খুব ইম্পর্টেন্ট। কথায় বলে শরীর মাদ্যাং খলু ধর্ম সাধনম, অর্থাৎ শরীরই সব সাধনার মূল। কিন্তু সিংহ রাশি ইদানিংকালে আমি আরো বেশি দেখছিলাম, আগে তাও আপনারা হেলথ কনসাস ছিলেন, কিন্তু ইদানিংকালে আপনার স্বাস্থ্যের যত্নটা না সেইভাবে নেওয়া হচ্ছে না। ইদানিংকালে আপনি না সেইভাবে স্বাস্থ্যের যত্নটা নিতে পারছেন না। ইদানিংকালে আপনি কোথাও যেন গিয়ে স্বাস্থ্য নিয়ে একটু লেথার্জিক কোয়ালিটির মধ্যে চলে আসছেন। এটা ভালো নয়। আপনাকে স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে। আপনাকে স্বাস্থ্যের বিশেষ যত্নটা নিতেই হবে, না নিলে প্রবলেম হবে। তাই স্বাস্থ্যের যত্নটা নিন। স্বাস্থ্যের যত্ন যত বেশি নেবেন, আপনার পজিটিভ ভাইবসটা তত বেশি বাড়বে। আর স্বাস্থ্যের যত্ন যদি আপনি না নিতে পারেন, নেগেটিভ ভাইবস বাড়বে, অন্য কোনো কাজও ঠিকঠাক করে করতে পারবেন না। তাই আমি সিংহ রাশির জাতক জাতিকাদের একটা কথাই বলবো, যাদের রক্তচাপ জনিত সমস্যা আছে, হৃদযন্ত্র জনিত কোনো সমস্যার জায়গা যাদের আছে, অতিরিক্ত রাগ এবং মানসিক উত্তেজনা যারা বারবার পেয়ে যাচ্ছেন, আমি মনে করি আপনার এই জায়গাটাকে ম্যানেজ করতে হবে। সোনার কাঠি আর রূপার কাঠি চাটুকারের কথাই খাঁটি। সিংহ রাশি প্রশংসা পছন্দ করে, দে লাভ, প্রচন্ড পরিমাণে পছন্দ করে, কিন্তু এই প্রশংসা পছন্দ করার ক্ষেত্রেও কিছুটা বিধি নিষেধ রাখা উচিত। যারা প্রশংসা করে আপনি তাদের উপর একটু দুর্বল, সেটা আমরা অলমোস্ট সবাই জানি। কিন্তু যে জায়গাটা ইম্পর্টেন্ট, এই বিষয়টাকে না বুঝতে হবে যে আপনার যারা প্রশংসা করছেন তাদের উপর আপনার দুর্বলতা আছে। ওকে, ফাইন, ভালো এটা। কিন্তু বারবার আপনি তাদের উপর বিশ্বাস করছেন, আমি বলবো রীতিমতো অন্ধবিশ্বাস করছেন, এবং তারা কিন্তু আপনাকে সুন্দর করে ঠকিয়ে বাড়ি চলে যাচ্ছে। এই জায়গাটাকে না আপনাকে ম্যানেজ করতে হবে। আমি বলবো ভেরি ইমিডিয়েট এই বিষয়টাকে ম্যানেজ করুন। যে বা যারা আপনার বারবার ক্ষতি করছে, আপনার নিছক বিশ্বাসের সুযোগ নিয়ে যারা আপনার ক্ষতি করছে, তাদেরকে এত সহজে কিন্তু গুরুত্ব দেওয়া যাবে না। সো চেষ্টা করুন এই বিষয়টাকে মেনটেন করা, সেই সুযোগটা আর অন্তত দেবেন না। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।